মনে আছে গল্প রেস্টুরেন্টের সেই ভাইরাল সিঙ্গারার গল্প? যেই রেস্টুরেন্টের এই ঝুরা মাংসের সিঙ্গারা অনেক ভাইরাল হয়েছিল, আমি তো ধরেই রেখেছিলাম কুরবানি ঈদের পর এই রেসিপিটা আমি অবশ্যই ট্রাই করব। এই রেসিপিটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারতাম না এটা টেস্ট যে এত মজা হয়। একদমই খাস্তা একটা সিঙ্গারা আর ভিতরে ঝুরা মাংসের স্টাফিংয়ে ভরপুর। আর এই মাংস কিন্তু সাধারণ কোনো মাংস না, মাংসর ঝুরাটা একটু ডিফারেন্টভাবে প্রিপেয়ার করা হয়। সব কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে কালো জিরা 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, ব্যবহার করেছি বেকিং সোডা এখানে আছে 1/2 চা চামচ, আরও দিয়েছি চিনি 1 চা চামচ, সাথে এখানে 2 টেবিল চামচ আমি ব্যবহার করেছি ঘি, আর 2 টেবিল চামচ ব্যবহার করেছি এখানে তেল। ঠিক আছে? সব কিছু এখন খুব ভালো মতো হাতের সাহায্যে আমি ঘষে ঘষে মাখিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা পানি। অল্প অল্প করে পানিটা মিক্স করতে হবে। ঠিক এরকম কনসিস্টেন্সি আসছে যখন হয়ে গেছে, আমি এটা যেটা করব রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাক, আমি নেক্সট প্রিপারেশনটা করে নিচ্ছি। আগে থেকে রান্না করে রাখা কয়েকটা মাংসের পিস আমি এখানে নিয়েছি। হাতের সাহায্যে আমি এভাবে চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি, খেয়াল করেছি নিশ্চয়ই। আমার ঝুরা মাংস কিন্তু প্রিপেয়ার করা ডান হয়ে গেছে। আমি একটা লাস্ট টাচ যেটা দিব সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ লাগবে। তো এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, এই পর্যায়ে আমি ব্যবহার করেছি পানি, এখানে আছে প্রায় 1/2 কাপ মতো। আর পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে কেটে দিলে বেস্ট। এলাচ, দারুচিনি, তেজপাতা আর বেসিক কতগুলা মশলা এখানে অ্যাড করেছি। সাথে আদা রসুন বাটা ব্যবহার করেছি 1 চা চামচ, আরও দিয়ে দিব টক দই, এখানে আছে 2 টেবিল চামচ। টক দইয়ের সাথে গ্রেভি খুব ভালো মতো আমি মিক্স করে নেওয়ার পর এখানে আমি এই যে ঝুরা মাংসটা অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিব, ধরেন 5 মিনিট মতো। এই পর্যায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। বোম্বাই মরিচ আমি একটা ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিব হচ্ছে লেবু পাতা, খুবই নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। আর বোম্বাই মরিচের তো অসম্ভব মজার ফ্লেভার আছেই। আর আমি আস্তেও কতগুলো বোম্বাই মরিচ অ্যাড করেছিলাম। তো আরও 3 থেকে 4 মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইদিকে মেখে রাখা ময়দাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি যেটা করব, হাত দিয়ে একটু মথে নিয়ে কতগুলো লেচি কেটে নিব। এখানে প্রায় 6টার মতো লেচি হয়েছে। তো 6টা থেকে আমার মোট 12টা কিন্তু এখানে সিঙ্গারা হয়েছে। ঠিক আছে? কারণ একটা লেচি থেকে আমি 2টা করে সিঙ্গারা বের করেছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা লেচি নিয়ে এভাবে লম্বা করে রুটি বেলে নিয়েছি, আর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলাম। এজেসগুলাতে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে সিঙ্গারা বানিয়ে নেওয়ার পর এটা ছুটে না যায় বা খুলে না যায়। প্রথমেই হাফ অংশ রুটি আমি হাতের ওপর নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কোণের মতো শেপ দিয়ে নিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে মাংসের পুরগুলা। আমি কতগুলো বোম্বাই মরিচও এর মধ্যে আস্তই ব্যবহার করেছি। এখন আমি মুখটা বন্ধ করে দিব, তারপরে এভাবে মাথার ওপরে ভাঁজ দিয়ে নিলেই আমার প্রথম সিঙ্গারা রেডি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়েছে। এখন যেটা করতে হবে, কড়াইয়ের তেল হালকা কুসুম গরম অবস্থায় যখন আসছে, আমি একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দিব। আর এভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত, মানে চুলার একদম লো টু মিডিয়াম হিটে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। তাহলে সিঙ্গারা হবে একদম খাস্তা, ভিতর পর্যন্ত পারফেক্ট কুক হবে। আর সিঙ্গারাগুলো দেখতে একদম স্পট ফ্রি হয়, মানে হোটেলের মতো যেমনটা ঠিক তেমন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা খাস্তা। মাশাল্লাহ। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে আমি জানি তো, একবার বানিয়ে নিলে আরও কতবার যে বানাবেন তার কোনো হিসাব নাই। সো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।